কী অবস্থা সবার? আশা করি ভালো আছো। আজকে দারুণ একটা আলোচনা হবে। তো আশা করি শেষ পর্যন্ত সবাই থাকবে, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কিন্তু। শাকিব খান, দেব, জিৎ, দুই বাংলার এই তিনজন হিরো কিন্তু বেশ বড়সড় একটা ফ্যান বেস আছে। তাদের সিনেমাগুলো ভালো ওয়ার্ক করে। মোটামুটি তাদের সিনেমারও ভালো বক্স অফিস কালেকশান আছে। সব কিছু মিলিয়ে যদি বলি তাহলে তিনজনেই ফর্মে আছে মোটামুটি। যদিও জিতের বেশ কয়েকটা বছর ধরে একটু ডাউনে যাচ্ছে, তারপরও তার একটা ফ্যান বেস রয়েছে, ভালো একটা ফ্যান বেস রয়েছে। এই তিনজন একসাথে সিনেমায় আসুক, যদি এই তিনজন একসাথে সিনেমায় আসে সেটা তো কি হবে আমি বলতে পারবো না, বক্স অফিস ভেঙে যাবে ভাই। এই তিনজন একসাথে আসলে বক্স অফিস ভেঙে যাবে, তিনজন আসার দরকার নেই। যদিও এরকমটা হয় যে সাকিব দেব একসাথে আসলো বা সাকিব খান জিৎ একসাথে আসলো, তাহলে কেমন হয় বন্ধুরা? তোমরা একটু কমেন্টে বলো তো যে তোমরা তিনজনকে একসাথে চাও নাকি দুজন দুজন একসাথে আসুক, এরকমটা চাও? সাকিব দেব বা সাকিব জিৎ বা দেবজিৎ। দেবজিৎ ওটা ওদের দেশের, হ্যাঁ ওটা ওদের ডিরেক্টররা ভাববে, ওটা নিয়ে আমি কথা বলতে চাই না। তো আমি আমার বাংলাদেশেরটা নিয়ে কথা বলতেছি, যে বাংলাদেশের ডিরেক্টর নিয়ে কথা বলতেছি। সাকিব খানের সাথে যদি দেব হয় বা সাকিব খানের সাথে যদি জিৎ হয় বা সাকিব দেব জিৎ এরকমটা হয়, তাহলে কেমন হয়? আর এটা হবেই না কেন? অবশ্যই হবে। আমরা বলিউডে যদি দেখি, তামিলে যদি দেখি, রিসেন্ট টাইম মানে মাল্টিকাস্টিংয়ে সিনেমা বেশি হচ্ছে। নায়কে নায়কে সিনেমা হচ্ছে অনেক সময়। প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্টের মানে দুই নায়কে, একজন হিরো একজন ভিলেন এরকম চরিত্রে প্লে করতেছে, তারপর দুই নায়ক মিলে কোনো মিশন কমপ্লিট করতেছে, এরকম মাল্টিকাস্টিংয়ে অনেক সিনেমা হচ্ছে এবং সেগুলো ভালো ওয়ার্ক করতেছে। কিন্তু বাংলাদেশে যেটা খুব কম, আমাদের দেশে খুব কম, সেটার একমাত্র কারণ যদি আমি বলি তাহলে হচ্ছে ভালো লেখক। ভালো লেখক না এটাও বলা যায় না, বা লেখক আছে বাট ওরকমভাবে হচ্ছে না। তারপর বাজেটেরও একটা জটিলতা আছে, যে কারণে হচ্ছে না। তবে রিসেন্ট টাইম বাজেট নিয়েও ইস্যু হবে না বলে আমার ধারণা, কারণ শাকিব খানের যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে এগুলোর বাজেট অনেক বেশি, 10 কোটি 15 কোটিতে গিয়ে পৌঁছেছে। তো বাজেটেও ইস্যু হওয়ার কথা না শাকিব খানের সিনেমার ক্ষেত্রে। তো এখন কথা হচ্ছে, আমরা তামিলে যেরকম দেখতেছি মাল্টিকাস্টিং সিনেমা, সেগুলো ভালো ওয়ার্ক করতেছে। বাংলাদেশে যদি সেরকম কিছু হয় মাল্টিকাস্টিংয়ে, সেটা যদি আবার হয় শাকিব খানের সাথে দেব বা শাকিব খানের সাথে জিৎ, তাহলে তো আর জমে যাবে। দুই দেশের দুই সুপারস্টার যদি একসাথে হয় তাহলে জিনিসটা কেমন হবে? তো এটা কি আদৌ হবে? তোমাদের কি মনে হয় এরকম কিছু কি আদৌ হবে? হতে পারে। আমি একজনের কথা বলি, তিনি চাইলেই সম্ভব, বিশ্বাস করো তিনি চাইলেই সম্ভব। এখানে অসম্ভব বলে কিচ্ছু নাই, তিনি চাইলেই সম্ভব। আমি যদি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে লিজেন্ডারি পরিচালক ভেবে থাকি, মানে আমি নিজে যতটুকু জানি যে বাংলাদেশের লিজেন্ডারি পরিচালক তিনি হচ্ছেন রায়হান রাফি। তিনি মাস কমার্শিয়াল সিনেমাকে না খুব ভালোভাবে তিনি মশলা মেখে ভালোভাবে তিনি তৈরি করতে পারেন। তার প্রতি এই জিনিসটা বিশ্বাস রাখা যায়। আর এই যে কথাটা বললাম না যে সাকিব দেব বা সাকিব জিৎ এই জুটির সিনেমা অসম্ভব, অসম্ভব না, রায়হান রাফির কাছে সেটা সম্ভব। সেটার জন্য আরেকটা কথা, দেব কিন্তু রিসেন্ট দুবাইতে তার কাদান সিনেমার প্রমোশনে গিয়েছিল, সেখানে কিন্তু দেব শাকিব খানের প্রশংসা করেছে। আর এটুকু বলে রাখি যে শাকিব খান এবং দেবের মধ্যে বেশ ভালো একটা বন্ডিং রয়েছে, কিন্তু তারা দুজন খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। আর সাকিবের ফ্যান বেস বলেন আর দেবের ফ্যান বেস বলেন, আমরা কিন্তু খুব মিল আছি। জিতের ক্ষেত্রে একটু ভিন্ন। জিৎ শাকিব খানের সাথে ফ্রেন্ডলি থাকতে পারে, বাট জিতের যে ফ্যান বেসগুলি সেগুলি খুবই গার্বেজ। তো ফ্যান বেসের কারণে অনেকটা ক্ষতি হয়। যাই হোক, কিন্তু এই যে দেবের ফ্যান বেস প্লাস শাকিব খানের ফ্যান বেস, এরা কিন্তু মিলেমিশে একাকার, বন্ধু বন্ধুর মতো। দেব আর শাকিব খান যেরকম দুজনেই খুব ফ্রেন্ডলি, সেরকম ফ্যান বেসরাও খুব ফ্রেন্ডলি, একজন একজনকে সাপোর্ট করতেছে, খুব ভালো। এরকমটা হলেই তো ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আমরা কোনো হিংসা চাই না, সবাই মিলেমিশে কাজ করে এগিয়ে যাক। রিসেন্ট দুবাইতে প্রিমিয়ার শোতে সেখানে দেবকে প্রশ্ন করা হয়েছিল, একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে দেব সাকিবকে কখনো আমরা একসাথে দেখতে পারবো কিনা। এরকম প্রশ্নে দেব খুব সুন্দরভাবে বলেছে সে রাজি আছে, বাট সেটার জন্য একটা গল্পের প্রয়োজন। সেই গল্পটা যদি কেউ তাদের দুজনকে নিয়ে কেউ যদি লেখে এবং সেই গল্পে যদি দেবের কাছে মনে হয় দেবের চরিত্রটা পারফেক্ট প্লাস সাকিব খানের চরিত্রটা পারফেক্ট, তাহলে কেন নয়? তাহলে তারা সিনেমা করবে। তো বন্ধুরা, কথাটা যেহেতু এই পর্যন্ত চলে এসেছে যে তারা সিনেমা করবে, সেহেতু এখন দরকার শুধু একটা জিনিসের, সেটা হচ্ছে কোনো রাইটারের গল্প লেখার পালা।
এই ভিডিওটা যদি কেউ দেখে থাকে, ওই যে দেবের যে ভিডিওটা, যে দেব চায় শাকিব খানের সাথে ছবি করতে, শাকিব খানও চাইবে, তারা দুজন ফ্রেন্ডলি, খুব ফ্রেন্ডলি। হুম তো এটা যদি কোনো ডিরেক্টর দেখে থাকে বা কোনো পরিচালক বা কোনো রাইটার যদি দেখে থাকে, তাদেরকে ভেবে যদি ওরকম মাস কমার্শিয়াল কোনো সিনেমা সুন্দরভাবে দুজনের চরিত্রকে পারফেক্টভাবে সাজিয়ে যদি কোনো একটা গল্প লিখে, অবশ্যই সেটা হবে। আর আমি মনে করি সেটা রায়হান রাফির দ্বারা সম্ভব। আপনার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন। রায়হান রাফি ওই রকমই প্ল্যান করতেছে, ওই রকমই প্ল্যান করতেছে। আমি বলি, ছোট্ট করে বলি, যে রায়হান রাফির হাতে কিন্তু এখন শাকিব খান আছে, সেটা সে তুফান দিয়ে শাকিব খানকে রায়হান রাফির হাতে করে নিয়েছে, এবং শাকিব খানের যে ফ্যান বেজ সেটাকেও সে হাতে করে নিয়েছে। তো এটা খারাপ কিছু না। সে যে তার শাকিব খানকে বশ করে সে খারাপ কিছু করবে এরকমটা না, কখনো এরকমটা হবে না। শাকিব খান কিন্তু তার এখন দখলে। এখন কথা হচ্ছে, আমরা কিছুদিন আগে একটা অ্যানাউন্স দেখেছি রায়হান রাফি করেছিল লায়ন সিনেমার, যেখানে কাস্ট করা হয়েছে ওপর বাংলা জিতকে এবং বাংলাদেশি শরীফুল রাজকে। তো সেই লায়ন সিনেমাটা কিন্তু সে কিছুদিন পর হয়তো শুটিং করবে, সেটার এখনও এক্সিট কোনো তথ্য জানায়নি। তো যাই হোক, আমরা এরকমটাও দেখেছি, তিনি রায়হান রাফি এটাও বলেছেন যে লায়ন সিনেমার সাথে তুফান সিনেমার একটা কোলাবোরেশন করাবে, অর্থাৎ তাহলে বলা যাচ্ছে শাকিব খানকে এবং জিতকে এক জায়গায় আনবে। আর এখন কথা হচ্ছে, আপনারা অনেকে হয়তো বলবেন, জিতকে যারা পছন্দ করেন না, অনেকে হয়তো বলবেন যে রায়হান রাফি তুফানকে হাত করে বা শাকিব খানকে হাত করে, শাকিব খানের ফ্যান বেসকে হাত করে সে চাচ্ছে লায়নকে সুপারহিট করতে। হ্যাঁ, যাই হোক ভাই, দেখেন, কাউকে ছোটো করবেন না। আমরা ফ্যান বেসরা ঝগড়া করে কোনো লাভ নেই। শাকিব খান যদি চায় লায়নে কেমিও দিবে, কেমিও চরিত্র প্লে করবে, বা শাকিব খান যদি চায় জিতের সাথে কাজ করবে, এখানে আমাদের কিচ্ছু করার নেই। দেখেন, মাল্টিকাস্টিং খুব জরুরি। দুই দেশের দুই সুপারস্টার যদি একসাথে আসে, সেটা অনেক ভালো হবে ভাই, ভালো হবে। আমরা জানি শাকিব খান এমনিতেই নাম্বার ওয়ান, কিন্তু আমি সেটা বলছি না। আপনি একবার ভেবে দেখেন, দুই সুপারস্টারকে যদি একসাথে এক ফ্রেমে দেখা যায়, সেটা কেমন হবে? অবশ্যই ভালো হবে। তো আমরা ফ্যান বেজরা ঝগড়া করে কোনো লাভ নেই। আমরা ফ্যান বেজরা সবাই ফ্রেন্ডলিভাবে থাকবো, সবাই সবার সিনেমার প্রচারণা করব, এটা সবচেয়ে বেটার হবে। তো রায়হান রাফি কিন্তু তুফানকে হাত করে নিয়েছে, লায়নকেও হাত করে নিয়েছে। এখন তুফান এবং লায়নকে একটা সময় গিয়ে, তুফানও 3টা পার্টি আসবে, লায়ন সিনেমাতেও 3টা পার্টি আসবে। তুফানের সাথে লায়নের কোলাবোরেশন করে ফেলেছে ধরেন, তো শাকিব খান এবং জিতকে একসাথে তিনি করে ফেলেছে। এটা আহামরি কিছু না, করে ফেলবে। আমি 100% শিওর রায়হান রাফি শাকিব খান এবং জিতকে এক জায়গায় আনবেই। তো এখন কথা হচ্ছে, দেবের সাথে তাহলে কীভাবে কি, দেবের সাথে কীভাবে কি, এটা নিয়ে আমার একটা ভিডিও আসবে, এটার পর একটা ভিডিও আসবে যে শাকিব খানের সাথে দেবের কীভাবে সে লিঙ্ক আপটা করতে চাচ্ছে, সেটা নিয়ে আমি একটা ভিডিও দিব। মানে রায়হান রাফির মাথা ভাই, তার কেরামতি ভাবলেই কেমন যেন লাগে। একটা মানুষ কতটুক লিজেন্ড হলে সে এরকম চিন্তা ভাবনা করতে পারে। সেই ভিডিওটা দিব, খুব শীঘ্রই দিয়ে দিব। সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আপাতত এই ভিডিওটা দেখেছো, এই ভিডিওটা দেখে এতটুক বলে যাবা যে তোমরা কে কে চাও যে দুই দেশের দুই সুপারস্টার একসাথে কাজ করুক, আর সেই কাজটা করলে তোমরা কতটুকু আশাবাদী অবশ্যই আমাদের বলে যাবা। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ সবাইকে।